আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমাদের কুয়েট এক্সাম কেমন হয়েছে? তো সামনে হচ্ছে যেহেতু রুয়েট এবং চুয়েট এক্সামটা আছে, যাদের কুয়েট ভালো হয় নাই রুয়েট এবং চুয়েটের জন্য হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ এখনো মোটামুটি আজকে হচ্ছে তোমার 11 তারিখ। চুয়েটের এক্সাম হবে হচ্ছে 1 ফেব্রুয়ারি, সম্পূর্ণ হচ্ছে রিটেন এক্সাম। আর রুয়েটের এক্সাম হবে তোমার 8 ফেব্রুয়ারি হচ্ছে প্রিলি, আর 20 ফেব্রুয়ারি হচ্ছে রিটেন। তো কুয়েটের অ্যাডমিশন টেস্টের তো 24-25-এর যে এটারও সলভ দিয়ে দিবা তোমার আজকের এক্সামের। তো ওইগুলা থেকে যেগুলো তোমার মোটামুটি তুমি সিকে রুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা পড়ছো, গুচ্ছ তো এখন ভেঙে গেছে, আগে তো গুচ্ছ ছিল। তুমি দেখছো না যে চুয়েট কুয়েট রুয়েটে প্রায় সেম প্যাটার্নের প্রশ্নগুলাই হয়েছে এই যখন এমসিকিউ ছিল। তো তোমার চুয়েটের যে রিটেনের কোশ্চেন ব্যাংকটা ওটা মনে করো যে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ 1 ফেব্রুয়ারি হচ্ছে তোমার চুয়েটের এক্সাম। আর রুয়েটের জন্য আজকে যেগুলো আমি পড়াবো, তোমার রুয়েট হচ্ছে ভর্তি পরীক্ষা 2013-14 ম্যাথ কোশ্চেনের সলভ। তো রুয়েট ভর্তি পরীক্ষা 13-14 ক্ষেত্রে আমি দেখলাম কি যে আগের বছরের বা অন্যান্য বছরের তুলনায় 13-14, 12-13 এইগুলাতে হচ্ছে তোমার সম্পূর্ণ ধরো তোমার তোমার 1 ঘন্টায় তোমার 60টা এমসিকিউ সলভ করতে হবে, একদম সেম এই টাইপের প্রশ্নগুলা আসছে রুয়েট ভর্তি পরীক্ষা 13-14। আজকে আমি যেগুলো পড়া দিব তোমার রুয়েট ভর্তি পরীক্ষা 13-14 কোশ্চেনটা তুমি দেখলে বুঝবা যে এগুলা হচ্ছে তোমার একদম সবগুলা ক্যালকুলেটারে সলভ করা যায়, সবগুলাই ক্যালকুলেটারে সলভ করা যায় বা মুখে মুখেই সলভ হয়ে যায়। তো রুয়েটের এই কোশ্চেন ব্যাংকটা সলভ করলে তোমার অবশ্যই কাজে আসবে। তোমার হচ্ছে পুরাটা তুমি ডিটেলস করা দরকার নেই, যা শর্টকাটের মাধ্যমে করে ফেলবা। তো দেখো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। তো এটা হচ্ছে রুয়েটের প্রিলির জন্য ভালোভাবে প্রিপারেশন হবে, বা আর কোথাও যে সব জায়গায় তোমার ভার্সিটির জন্য অনেকে বলতেছিল যে ভাই ভার্সিটি কোশ্চেন একটা সলভ সিটটা তাড়াতাড়ি দিন। তো ভার্সিটিটা আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। আমার হচ্ছে মাঝখানে এক্সাম ছিল দেখে অনেকদিন ধরে অ্যাক্টিভ থাকতে পারিনি। তোমার রুয়েট এবং চুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা এগুলা হচ্ছে তোমার যেহেতু এদের এক্সামটা সবার আগে, তো এটা হচ্ছে সবার আগে দেওয়ার চেষ্টা করবো আর কি। দেন হচ্ছে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিব। তো দেখো প্রথম কোশ্চেনটা দেখো বলছে কি যে 8 + 4√5i এর বর্গমূল কত? 8 + 4√5i এর বর্গমূল কত? তো এখানে দেখো আমরা জানি যে বর্গমূল আছে, তার মানে কি প্লাস মাইনাস থাকবে। তোমার এখানে কিচ্ছু করা দরকার নাই, তুমি জাস্ট এটা পুরোটা ক্যালকুলেটর সলভ করে ফেলবে। আমি বললাম না যেগুলো সব হচ্ছে প্রিলি স্ট্যান্ডার্ড, মানে খুব দ্রুত 1 মিনিটের মধ্যে প্রত্যেকটা ম্যাথ সলভ করে ফেলবো, বা 1 মিনিটের কম সময়ে। তো দেখো তুমি সবগুলা করবা কি, এইটার বর্গমূল এইটা, তার মানে এই সবগুলো অপশনকে তোমার স্কোয়ার করলে যেইটার মান হচ্ছে এইটা আসবে, সেটাই কি আমার অ্যান্সার। এখন দেখো তোমার প্লাস মাইনাস নিয়ে প্যারা নাই, কারণটা কি এখানে দেখো সবগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস আছে। তো এটা কিভাবে করবা দেখো, 3 - 2i, এই যে ক্যালকুলেটর কোন মোডে নিতে হবে, কমপ্লেক্স মোডে, শিফট না মুড দেন হচ্ছে 2 কমপ্লেক্স মোড। এখন দেখো এই যে 3 - 2i তার হোল স্কোয়ার, দেখো কত আসছে 5 - 12i। তারপর হচ্ছে আমি 3 - 2i দিলাম, আচ্ছা আমি এখন 3 + 2i দিব, 3 + 2i তার হোল স্কোয়ার কত আসছে 5 + 12i। এখন আমি বিআরসি নাম্বার অপশনটা টেস্ট করবো, আমি তো বোঝানোর জন্য হচ্ছে তোমার সবগুলা দেখাই দিতেছি, বাট তুমি পরীক্ষার হলে হচ্ছে ধামধুম করে যাবে একদম, মানে বেশি টাইম লাগবেই না। এই যে এটার স্কোয়ার করলে দেখো কত আসতেছে 8 - 4√5i। দেখো বি নাম্বারটার অ্যান্সার অপশনের স্কোয়ার করলে আমি পাইতেছি 8 - 4√5i, এই যে 8 - 4√5i। এখন দেখো আমি যদি সাইনটা যদি প্লাস করে দেই তাহলে কি আমার তোমার হচ্ছে 8 + 4√5i আসবে। এটা তো হচ্ছে তোমার অপশন দেখে টেস্ট করতে পারলা, কিন্তু তোমার এখানে মেইনলি বুঝতে হবে কোনটা, তোমার এই যে মাঝখানে সাইনটা ধরো তোমার a + bi, তুমি যদি স্কোয়ার করো তাহলে তোমার যদি একটা অ্যান্সার আসে c - di, তাহলে তুমি যদি a - bi তার হোল স্কোয়ার করো তাহলে তোমার অ্যান্সারটা আসবে c + di। এটা তো তোমার জটিল সংখ্যার একটা ফরম্যাট ছিল না, একটা ফরম্যাটই ছিল এরকম যে তোমার এই প্রতিবেদনটা আর কি বইয়ে দেওয়া আছে। তো দেখো আমার 3 - 2i দিয়ে আমি যে অ্যান্সারটা পাবো এটার স্কোয়ার করলে 3 + 2i দিয়ে সেম অ্যান্সার পাবো, মানে সাংখ্যিক মান সমান হবে, শুধু অ্যান্সারের ক্ষেত্রে তোমার এই যে জটিল সংখ্যা আই এর আগে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার অ্যান্সার কি তাহলে সি নাম্বারটা। একদম ইজি একটা ম্যাথ এটা।
সবাই পারবে আর কি। এখানে রুয়েটের মানে 13-14 যে পুরোটাই আর কি মানে প্রিলি স্ট্যান্ডার্ড, প্রি বলতে বুয়েটের প্রিলির জন্য, যারা বুয়েট পরীক্ষা দিবা বুয়েটের প্রিলির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট আজকের যে ক্লাসটা নিতেছি, কারণ এটা হচ্ছে তোমার সবগুলো একদম ইজি টাইপের ম্যাথ। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 3 নিউটন ও 5 নিউটন মানের 3 নিউটন ও 5 নিউটন মানের দুইটি বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, দেখো একদম ইজি কোশ্চেন। দেখো কি বলছে, বিপরীত দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান কত। এখন দেখো যদি বিপরীত দিকে, এইদিকে একটা বল 5 নিউটন, এই যে 5 নিউটন, এইদিকে একটা বল কত 3 নিউটন, তাহলে এটা এদের দিক কি সেম আছে? দিক কিন্তু সেম নাই, দিক ভিন্ন। তার মানে কি তোমার দুইটা বলের যে অন্তর সেইটাই হচ্ছে তোমার লব্ধি বল। তাহলে 5 - 3 কত হয়? 2। তার মানে আমার অ্যান্সারটা কোনটা? 2 নাম্বারটা। এবার দেখো 3 নাম্বারটা, আমি এর আগে যখন সিকে রুয়েটের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে দিচ্ছি 2020 থেকে 2023, তারপর কুয়েটের গুলো সলভ করে দিলাম, রুয়েটের গুলো সলভ করে দিলাম। এই কোশ্চেনটা চুয়েট ভর্তি পরীক্ষা 2014, 15-16তে, মানে চুয়েট ভর্তি পরীক্ষা 2015-16তে তোমার একদম এমসিকিউ আসছে, চুয়েটের রিটেনে এগুলো আসছে। তো এই টাইপটা আমি বলছিলাম যে না, যে এটা কত ইম্পর্টেন্ট, কুয়েটের অ্যাডমিশন টেস্টও তোমার আসছে, এটা প্রচুরবার আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একদম তোমার সবার এখন মুখস্থই হয়ে গেছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ডিউতেও এটা আসছে। তুমি ডিউর কোশ্চেন ব্যাংকটা দেখলেই দেখবা যে এটা প্রচুরবার আসছে। এটার অ্যান্সার কি? tan ইনভার্স 1 ই টু দি পাওয়ার এক্স, tan ইনভার্স 1 ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো পরীক্ষার হলে হয়তো তোমার মনে নাও থাকতে পারে, তোমার মনে তো অবশ্যই থাকতে হবে, কারণ এটা অনেকই বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো পরীক্ষার হলে যদি তোমার মনে থাকে, আমি ক্যালকুলেটার কি দেখাই দিয়েছিলাম যে তোমার ডিডিএক্স অফ, দেখো এইখানে তোমার ক্যালকুলেটার কমপ্লেক্স নর্মাল মোডে নাও, তারপরে দেখো শিফট ইনটু এটা দিলে কি ডিডিএক্স অফ একটা রাশি। এখানে তুমি কি যদি ইন্টিগ্রেশনের মান বের করতে বলে ইনডিফিনিট ইন্টিগ্রাল, তাহলে সেক্ষেত্রে কি তুমি এইখানে হচ্ছে অপশনগুলোর মানগুলো লিখে নিবা। tan ইনভার্স 1 ই টু দি পাওয়ার এক্স, tan ইনভার্স 1 বাই ই টু দি পাওয়ার এক্স, tan cos ইনভার্স 1 বাই ই টু দি পাওয়ার এক্স, sin ইনভার্স 1 ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ তেন। এখন তুমি এক্স এর মান ভ্যালিড যে কোনো একটা ধরে নিবা। ধরো এখন তুমি tan ইনভার্স 1 π/2 দিয়ে দিলা, তাহলে তো ওটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। যে কোনো একটা ভ্যালিড তুমি এখানে এমন ভাবে মান সেট করবা 0.00001, তুমি সামহাও সেভ করবে। এখন তুমি যে অ্যান্সারটা পাবা সেইটা সমান সমান কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। এইখানে তুমি আবার আরেকটা ক্যালকুলেটারে এই যে এইখানে তুমি সেখানে এই যে মেইন রাশিটা তুলে তুমি এখানে অ্যান্সারগুলো বসাই দিবা 0.01, তারপর -0.01। যেইটার ক্ষেত্রে তোমার অ্যান্সারটা মিলে যাবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তোমার প্রথম কাজ হবে এইটা এর মানটা আগে বের করা। এক্স এর ভ্যালু তুমি ধরলা 0.01, তাহলে একটা অ্যান্সার পাবা। এইটার সাথে দেন হচ্ছে ডিডিএক্স করে, এই যে কিভাবে শিফট ইনটু এই যে ইন্টিগ্রাল সাইন আছে যেখানে ডিডিএক্স করে, যেটার সাথে তোমার অপশনগুলো হচ্ছে তুমি অপশনের এক্স এর জায়গায় কি বসাবা 0.01, দেন যেটা মিলে যাবে সেটাই অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আরেকটা ম্যাথ কি বলছে যে 4 নম্বর ম্যাথে এইটা হয়েছে প্রিলি স্ট্যান্ডার্ড, জাস্ট করতে সর্বোচ্চ 30 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো। লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স cos 2x প্লাস cos 3x ডিভাইডেড বাই 2 sin x এর মান কত। এটা আমি করব কি ডিরেক্ট ক্যালকুলেটারে কিভাবে দেখো, তোমার লিমিট এক্স টেন্ডস টু 0, তার মানে আমি প্রথমে আগে রাশিটা তুলবো, সেটা কি এক্স ইন্টু তোমার cos 2x প্লাস cos 3x ডিভাইডেড বাই 2 sin x। এখন দেখো এখানে আমি ক্যালক দিব, ক্যালক দিলে আমার সেই সলভটা পাবো। ক্যালক দিয়ে তোমার এখানে কি বলছে লিমিট এক্স টেন্ডস টু 0, তার মানে আমার এক্স এর ভ্যালু কি বসাতে হবে 0.0001। এই যে এখানে দেখো অ্যান্সারটা কত আসতেছে 0.9999999, তার মানে কি আমার অ্যান্সারটা কি এখানে 1। এগুলো সবগুলো আছে ইম্পর্টেন্ট এবং ইজি ম্যাথ আর কি। এরপর দেখো পরে ম্যাথে আসো। দেখো এখানে কি বলছে যে পোলার সমীকরণ r ইজ ইকুয়াল টু sin থিটা প্রকাশ করে প্যারাবোলা ফোকাস যেটা 1,0, প্যারাবোলা ফোকাস 0,1, সার্কেল যেটার কেন্দ্র হচ্ছে তোমার 1/2,0, নাকি সার্কেল যেটার কেন্দ্র হচ্ছে তোমার 0,5। তো এটা হচ্ছে কি দেখো বইয়ে এই টাইপের ম্যাথ ছিল না, সরলরেখাতে ছিল। সরলরেখাতে তোমার দেখবা যে
তোমার ক্লাস 9-10-এও পড়ছো, আবার কলেজেও ছিল, যে তোমার একটা সমীকরণ কি নির্দেশ করে। আবার এটা মেইনলি পড়ছো তোমার কনিক্সেও পড়ছো, আবার তোমার জটিল সংখ্যাতেও পড়ছো, সেম টাইপের। তো আর ইজিক্যাল টু সাইন থিটা, এটাকে আমি করব কি, উভয় পাশে আর দ্বারা গুণ করে দিব। তাহলে কি আসতেছে, আর স্কোয়ার ইজিক্যাল টু কি, ওয়াই। আর স্কোয়ার ইজিক্যাল টু আর সাইন থিটা। আর স্কোয়ার ইজিক্যাল টু আর সাইন থিটা মানে কি তোমার, আমরা কি জানি, আর সাইন থিটা মানে কি ওয়াই, আর আর কস থিটা মানে কি এক্স। এই যে দেখো তুমি এটাকে যদি তুমি থিটা ধরো, তাহলে দেখো এইটা হচ্ছে তোমার আর, তাহলে দেখো কস থিটা এটা হচ্ছে তোমার কি এক্স, এটা হচ্ছে কি তোমার ওয়াই। এটা হচ্ছে তোমার একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার ভূমিরটাকে ধরা হয় এক্স আর উপরেরটাকে ধরা হয় লম্ব। এটা তোমার একটা স্থানাঙ্ক এক্স। তো এই যে একটা স্থানাঙ্ক দেখছো না, এই যে এরকম কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার একটা কোয়াড্রেন্ট। তো ভূমিরটা হচ্ছে তোমার এক্স, উপরেটা হচ্ছে লম্ব, এই যে এরকম একটা আমার ত্রিভুজ হয়ে গেল। তো তাহলে তোমার দেখো কস থিটার ভ্যালু কি, তাহলে এখন আমি সাইন থিটার ভ্যালু ধরবো। সাইন থিটা কি, সমান সমান সাইন থিটার ভ্যালু কি, ওয়াই বাই আর, ওয়াই বাই আর। তাহলে ওয়াই সমান সমান কি, আর সাইন থিটা, ওয়াই সমান সমান কি, আর সাইন থিটা। তাহলে আর স্কোয়ার, এখন দেখো আর স্কোয়ারের ভ্যালু কি তোমার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমার আসলো, সমান সমান কি ওয়াই, আর সমান সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু কি ওয়াই। এখন তুমি এটাকে সম্পূর্ণ একদম ফরম্যাটে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজিক্যাল টু কি 0। এখন দেখো এটাকে একটা বৃত্তের সমীকরণ না, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত সহগ আছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে এবং তাদের সহগ কত 1। এখন তুমি হচ্ছে বৃত্তের কেন্দ্রটা কি, কেন্দ্র দেখো এখানে এক্স যুক্ত কোনো টার্ম আছে, তার মানে বৃত্তের কেন্দ্রের ক্ষেত্রে তোমার ভুজের মানটা কত হবে 0। এটাই হচ্ছে তুমি মনে রাখবা, যে এক্স যুক্ত টার্ম নাই মানে এক্স এর কোনো ফাংশনই নাই, তার মানে কি কেন্দ্রর ভুজ হবে 0। আর দেখো কেন্দ্রর কোটি কত হবে, কোনটির কেন্দ্রর কোটি হবে তোমার হচ্ছে, আমরা বৃত্তর যে মেইন সূত্র ইয়াটা তোমার ফরম্যাটটা সেটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0। এখানে 2gx মানে এক্স যুক্ত কোনো পার্টি নাই, এই জন্য ভুজ হবে 0। আর দেখো 2fy এর ভ্যালু কত, -1। তার মানে কি তোমার বৃত্তের কেন্দ্র কি -g, -f, তার মানে কি বৃত্তের কোটি হবে কি তোমার হাফ, কোটি হবে কি তোমার হাফ। তার মানে কি এটার অ্যান্সার কত, 0,5, 0,5, 0,5। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট, একদম ইজি। এটা হচ্ছে পরীক্ষার হলে যখন করবা বেশি টাইম লাগবে না। আর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন আর শুধু সাইন থিটা আছে, আর দ্বারা গুণ করে দিলে আমি একটা ফরম্যাট পাই যেতেছি, পোলার ফরম্যাট থেকে আমি ডিরেক্ট একদম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পেয়ে যেতেছি। এটাই তোমাকে মনে রাখতে হবে আর কি। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, যে দেখো পরের ম্যাথে কি বলছে, যে তোমার a, b না a, b ও -a, -b বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার উপর লম্ব এবং -b, a বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করে। একদম ইজি না, জাস্ট তোমার একটা সরলরেখা লম্ব সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে। তো দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমি জানি না, y - y1 = m × x - x1। তো দেখো y - y1 এর ভ্যালুটা কত, b। আমি এটাকে প্রথম স্থানাঙ্ক ধরলাম, মানে প্রথম বিন্দু ধরলাম, এটাকে আমি দ্বিতীয় বিন্দু ধরলাম। তাহলে y1 এর ভ্যালু কত, b। y - b = কি m। m মানে কি y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। তুমি যেটাকে আগে ধরবা সেটার সাপেক্ষে নিবা। y1 কত, b। y1 - y2 এর ভ্যালু কত, -b ডিভাইডেড বাই x1 এর ভ্যালু কত, a মাইনাস x2 এর ভ্যালু কত, -a ইন্টু x - a মানে কি x - x1। এখন দেখো তুমি এটাকে লিখো আগে, y - b = কি b - b মানে কি b of b minus of b, তার মানে কি 2b/2a। তার মানে কি এটা কি a, এটা কি b, এটা কি a, কারণটা কি 2 কিন্তু কাটা গেল, 2 কিন্তু কাটা গেল। এখন দেখো x - a। তো দেখো ay এটাকে দ্বারা গুণ করে দাও, ay - ab = কি bx - ab।
এখন দেখো উভয় পাশে থেকে আবার কি মাইনাস এবি কাটা গেল, মাইনাস এবি কাটা গেলে দেখো তোমার ইকুয়েশনটা কি, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু কি 0, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু কি 0, তোমার হচ্ছে মেইন দুইটা বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। এখন বলছে কি যে এত সরলরেখার উপর লম্ব, এত সরলরেখার উপর লম্ব, এইটাই হচ্ছে তোমার কিওয়ার্ড। তোমার কিওয়ার্ডটা কি, এত সরলরেখার উপর লম্ব, এত সরলরেখার উপর লম্ব, এটাই হচ্ছে তোমার কি কিওয়ার্ড। এবং মাইনাস বি কমা এ বিন্দু দিয়ে যায় এরূপ সরলরেখার সমীকরণ। এখন দেখো এত সরলরেখার লম্ব সমীকরণটা কি তোমার, তোমার যে কোনো একটা সরলরেখার সমীকরণ যদি থাকে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু সি, তাহলে ওই সরলরেখার লম্ব সরলরেখার ইকুয়েশন কি হবে, বি এক্স মাইনাস এ ওয়াই, বি এক্স মাইনাস এ ওয়াই। তাহলে দেখো এখানে বি এক্স মাইনাস এ ওয়াই আছে, তার মানে কি এ এক্স প্লাস বি ওয়াই, তুমি যেটা নর্মালি করে আসছো এইটার উল্টা বলছে আর কি, মানে সেম আর কি, বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকাল টু কি তোমার, এটা কোন কোন বিন্দুগামী। এখন দেখো এখানে এক্স বলতে বি এক্স এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই মানে কি তোমার এখানে এ ইন্টু কোন কোন বিন্দুগামী দিছে, মাইনাস বি কমা এ বিন্দুগামী, এই যে মাইনাস বি কমা প্লাস বি ইন্টু কোন বিন্দুগামী, এ বিন্দুগামী। এই যে দেখো মাইনাস এবি প্লাস এবি, এই দুটা কাটাকাটি হয়ে কি 0 হয়ে যাইতেছে, তার মানে কি এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু 0, ইজ ইকাল টু কি 0, ইজ ইকাল টু কি 0, তার মানে কি তোমার এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু 0, এটাই হচ্ছে তোমার সরলরেখাটার ইকুয়েশন। এই যে 6 নাম্বার ম্যাথটা সলভ হয়ে গেল। তার মানে এই যে ডি নাম্বারটাই হচ্ছে তোমার অ্যান্সার। এ নাম্বারে কি অবশ্যই হবে না, কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যুক্ত পার্ট আছে, সবগুলোর ক্ষেত্রেই তোমার এক্স প্লাস বি ওয়াই আছে, বাট 0 কোনটার ক্ষেত্রে আসছে, শুধুমাত্র ডি নাম্বার ক্ষেত্রে। তো এখন আমরা হচ্ছে দেখো পরের ম্যাথে আসি। এখন দেখো এই যে এই ম্যাথটা 7 নাম্বার ম্যাথটা, এটা আমরা কি সম্পূর্ণ ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো। এই যে দেখো 7, 8, 9, তোমরা কোশ্চেনগুলো তো দেখতে পারতেছে সবগুলো, এই 3টা ম্যাথ সলভ করতে তোমার সর্বোচ্চ লাগবে 3 মিনিট, মানে 3টা ম্যাথ সলভ করতেই তোমার লাগবে 3 মিনিট তোমার। তো 1 নম্বর ম্যাথটা দেখো, পি এর মান কত হলে এত উপবৃত্তটি 6,4 বিন্দুগামী হবে। তো আমি জানি না পি এর ভ্যালু কত হবে। এখন দেখো 6,4 বিন্দুগামী হবে মানে এক্স এবং ওয়াই এর জায়গায় এখানে আমি 6 আর 4 বসাই দিব, কারণ হচ্ছে এত এত বিন্দুগামী, এক্স এবং ওয়াই এর একটা ফাংশন হচ্ছে তোমার 6,4। তাহলে দেখো আমার উপবৃত্তটার সমীকরণ কি আছে, এক্স স্কোয়ার বাই 100 প্লাস ওয়াই স্কোয়ার বাই পি ইজ ইকাল টু 1। তাহলে দেখো তোমার এক্স স্কোয়ার বাই 100, এক্স স্কোয়ারের জায়গায় কি তোমার 6 স্কোয়ার বাই 100 প্লাস তোমার ওয়াই স্কোয়ারের ভ্যালু কত, 4 স্কোয়ার বাই পি। এখন দেখো ইজিক্যাল টু কি হবে, 1 হবে। এখন দেখো আমি জানি না যে পি এর ভ্যালু কত হবে। এখন আমি পি এর প্রথম অপশনটা কি আছে 52, 52 আমি বসাই দিলাম, তাহলে অ্যান্সার কত আসতেছে 1 আসতেছে না। আমার আর চেক, এই যে এখানে এস থেকে ডি যে আমার দশমিকে নাও, এটা আমি নিবই না, তোমার পরীক্ষা হলে নেওয়া দরকার নাই, তোমার যেটা আসবে অ্যান্সার, যেটার ক্ষেত্রে 1 আসবে সেটা অ্যান্সার। পরটা দেখো কত আছে 25, এই যে দেখো 25 বসাইলে একদম কাটায় কাটায় আমার 1 চলে আসছে, তার মানে কি তোমার বি নাম্বারটাই হচ্ছে আমার অ্যান্সার। 7 কত অ্যান্সার, বি নাম্বারটা। এখন হচ্ছে দেখো 8 নাম্বারটা তো আরো ইজি, এ একটা মান দেওয়া আছে, শুধু এ ইনভার্স ওয়ান বের করতে হবে। দেখো তোমার 4টা অপশন দেওয়া আছে, আর আরেকটা কি দেওয়া আছে নান। তোমার এই পরীক্ষার হলে এই যে এইটাই আমরা প্রথম দেখতেছি না যে নান, পরীক্ষার হলে রুয়েট ভর্তি পরীক্ষা 13-14তে আমি খেয়াল করলাম যে তোমার টোটাল 22টা ম্যাথ ছিল, মানে এমসিকিউ এ, মানে শর্ট সিলেবাসের মধ্যে থেকে, আর শর্ট সিলেবাসের বাইরে ছিল বাকি 3টা। তো এই 22টা ম্যাথের মধ্যে তোমার 10-12টা ম্যাথের ক্ষেত্রেই তোমার লাস্টে অপশন দেওয়া হচ্ছে নান, বাট কোনোটার ক্ষেত্রেই তোমার মানে 2-1টা বাদে কোনোটার ক্ষেত্রে নান অ্যান্সার হয় না। কারণটা কি, তোমার নান দিয়ে রাখছে এই জন্য যাতে তুমি কনফিউজড হও, বাট তোমার তো কনফিউজ হওয়া যাবে না, এই ম্যাথকে কনফিউজ হওয়ার কোনো মানেই নাই, একদম ইজি টাইপের ম্যাথ। এখন দেখো তোমার হচ্ছে এ নাম্বার তোমার ম্যাট্রিক্সটা কি, ম্যাট্রিক্সটাকে আমি তুলবো, তারপরে কি মুড 6-1 মানে ইন্টু 5, মুড 6-1-5 মানে কি মুড থেকে তুমি 6-এ গেলা কিসে, ম্যাট্রিক্স থেকে কি তোমার ম্যাট্রিক্স এ তে, মানে মুড 6-1-1 মানে ম্যাট্রিক্স এ তে এন্ট্রি নিলা। এখন দেখো তোমার 5 মানে কি তোমার 2/2 ম্যাট্রিক্স, মুড 6-1-5 মানে তোমার মুখস্থ হয়ে গেছে। 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কত, মুড 6-1-5 মানে মুডে যাবা, দেন 6-এ যাবা ম্যাট্রিক্সে, দেন 1-এ যাবা ম্যাট্রিক্সে, দেন 5 মানে কি 2/2 ম্যাট্রিক্স। এখন দেখো ম্যাট্রিক্সটা কি আছে 1-4-2 - 6, এই যে 1-4 দেন 2 দেন -6। এখন দেখো তোমার হচ্ছে ম্যাট্রিক্স এ,
এই যে ম্যাট্রিক্সে আমি ইনপুট দেওয়া শেষ, এখন আমার ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করব। ইনভার্সটা কত আসে দেখো 3/7, আমি ম্যাট্রিক্স আগে লিখে নেই। এই যে এখানে দেখো 3/7, দেন হচ্ছে 2/7, দেন হচ্ছে -1/14, দেন হচ্ছে 1/7। তো দেখো ম্যাট্রিক্সের অ্যান্সার বের করার ক্ষেত্রে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা বের করতে বলছে মানে কি, তোমার অপশনের যে তোমার মানগুলো আছে প্রতিটা ভুক্তির সাথে তোমার অ্যান্সারে প্রতিটা ভুক্তি মিলতে হবে। তার মানে তোমার সবগুলা যে একদম চেক করতে হবে তা কিন্তু না, তুমি একটা ভুক্তি চেক করবা যে হচ্ছে কিনা, না হলে অ্যান্সার হবে না। আর তোমার রুয়েটে যদি তোমার ধরো অপশনে অ্যান্সার নাই, সেক্ষেত্রে যদি তুমি দাগায় দিয়ে আসো, মানে সিকে রুয়েটে আগে এটাই হতো, তোমার আমাদের সিকে রুয়েট 2023-24 ভর্তি পরীক্ষার সময় 60টা প্রশ্নের তোমার অ্যান্সারই ছিল না, 60টা প্রশ্নের অ্যান্সারই ছিল না। তো তুমি যদি ভুল অ্যান্সার দাগাও তাহলে সেক্ষেত্রে তোমার নেগেটিভ মার্ক যাবে। যারা কুয়েটের এক্সাম দিচ্ছ বুঝছো তো, যে মানে কোশ্চেনের অনেকগুলোতেই তোমার অপশন থাকবে না, মানে 5টা অপশন দিয়েও তোমাকে অ্যান্সার দিবে না, তোমাকে জাস্ট চেক করার জন্য যে তুমি আসলে ভালোভাবে পড়ছো নাকি, তুমি টপিকটা ভালোভাবে বুঝছো কিনা, এইটাই আর কি। এটা সিকে রুয়েটের একটা নিয়ম, মানে কুয়েট রুয়েট বা বুয়েটে সব জায়গায় তোমার এইভাবেই করে আসতেছে, মানে অপশন ওরা দিবে না। তো দেখো এখানে দেখো অ্যান্সার প্রথম ভুক্তিটা কি তোমার, এই যে এ নাম্বারটা আমি খেয়াল করবো, দেখো প্রথম ভুক্তিটা হচ্ছে 3/7, তাহলে 3/7 কোথায় কোথায় আছে, যেটাতে নাই তার মানে সেটাই হচ্ছে বাদ। তাহলে বি নাম্বারেও আছে, এই যে দেখো বি নাম্বারে হচ্ছে -3/7 আছে, এই যে 1/14 আর -6 মানে কি -3/7, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না, শেষ, বি নাম্বারটা হচ্ছে না। এখন দেখো সি নাম্বারটা কি, হ্যাঁ সি নাম্বারটা 3/7 আছে, ডি নাম্বারটাও 3/7 আছে, একটা ভুক্তি আমার দেখা শেষ। দেন আমি সেকেন্ড ভুক্তিতে যাব, এটা কি 2/7। এখন দেখো এ নাম্বারে কি আছে -2/7, এই যে -2/14, তার মানে কি -2 মানে -1/7। এ নাম্বারে কি আছে এ নাম্বারে কি আছে তোমার দেখো -1/7 সেকেন্ড ভুক্তিটা, বাট তার মানে কি এটা আমার অ্যান্সার হচ্ছে না, এ নাম্বারটা আমার অ্যান্সার হচ্ছে না, বাকি আর একটাও দেখবো না, শেষ। এরপর দেখো সি নাম্বারটা কত তোমার 4/14 মানে 2/7, না সি নাম্বারটা 2/7 হচ্ছে। এখন দেখো ডি নাম্বারটা কি, ডি নাম্বারটাও 4/14 মানে মাইনাস, তার মানে সি আর ডি নাম্বারটা আমার অপশন থাকলো। এখন দেখো আমার থার্ড ভুক্তিটা কি 1/7, থার্ড ভুক্তিটা কি 1/7। এখন দেখো সি নাম্বারে কি আসছে তোমার, এই যে থার্ড ভুক্তিটা সেটা কি 14 × -2, তার মানে কি -1/7। সি নাম্বারটা এখানে আমার ভুক্তিটা আসতেছে কি -1/7, বাট এখানে অ্যান্সার আসছে কি আমি ক্যালকুলেটার ইনপুট দিয়ে যেটা পাইলাম সেটা কি 1/7, তার মানে সি নাম্বারটা আমার অ্যান্সার হচ্ছে না, শেষ। এইভাবে শুধু অপশন কাটতে থাকবা। এখন দেখো ডি নাম্বারটা কি, ডি নাম্বারটাও কিন্তু তোমার 2 × -1/14, তার মানে ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না, তার মানে আমার অ্যান্সার কি ই নাম্বারটা, তার মানে আমার অ্যান্সার কি ই নাম্বারটা না। তুমি একটা যেহেতু তোমার 2/2 একটা ম্যাট্রিক্স, সেটার ইনভার্স বের করতে একদম ইজি, মানে সবাই যারা সিকে রুয়েটে মানে কুয়েট রুয়েটে এক্সাম দিবে তারা সবাই পারবে, কারণ প্রিপারেশন নিয়েই তো সবাই গেছে। তো তোমার এই ক্ষেত্রে দেখবা যে -1/14, এই -1/14 তোমার হচ্ছে দেখো যেইটার ক্ষেত্রে তোমার হচ্ছে ভুক্তিগুলা প্রত্যেকটা ভুক্তি সেম থাকবে, সেটা হচ্ছে তোমার অ্যান্সার, একটা ভুক্তিও আনচেঞ্জ হওয়া যাবে না। তো দেখো এখন 9 নম্বরের ম্যাথটা কি বলছে যে sin π/2⁴ এর মান কত, sin π/2⁴ এর মান কত, এটা একদম ইজিলি করবো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে। দেখো sin π/2⁴ তোমার পায়ের একটা টার্ম নিয়ে আসছে, তার মানে কি তোমার এখানে ক্যালকুলেটারে থাকতে হবে কোন মোডে, অবশ্যই রেডিয়ান মোডে, কারণ এখানে কি sin 45 ডিগ্রি 40 ডিগ্রি 15 ডিগ্রি এরকম কিন্তু কিছু বলা দেওয়া নাই। তার মানে তোমার এখন কি করতে হবে, এই যে ক্যালকুলেটার নর্মাল মোডে নিয়ে যাও। এখন হচ্ছে ক্যালকুলেটার নিতে হবে কি রেডিয়ান মোডে, ইএস প্লাসের ক্ষেত্রে রেডিয়ান মোডে কিভাবে নিবা, শিফট মোড 4, শিফট মোড 4 মানে কি রেডিয়ান, শিফট মোড 3 মানে কি ডিগ্রি মোড। তার মানে এখন তুমি ক্যালকুলেটার ইনপুট দাও sin π/2⁴, এটা তোমার অ্যান্সারটা কত আসে, তুমি অ্যান্সারটা এক জায়গায় লিখে রাখো 0.19509, 0.19509, এটা হচ্ছে কি তোমার অ্যান্সার।
এখন হচ্ছে তুমি নিচের সবগুলোর ক্ষেত্রে, এইখানে তো সবগুলো সিম্পল ভ্যালু, তুমি সবগুলোর ক্ষেত্রে অপশন টেস্ট করো কোনটার ক্ষেত্রে অ্যান্সার এইটা আসে। তো দেখো কিভাবে লিখবা, দাঁড়াও। তো প্রথমটার ক্ষেত্রে দেখো কি বলছে যে হাফ ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস রুট 2, অ্যান্সার কত আসে 0.38, এটা কি হবে না। আরেকটা কি বি নাম্বার অপশনটা কি হাফ ইন্টু রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 মাইনাস রুট 2, এই ক্ষেত্রে কি 0.883 আসছে, তার মানে এটা আমার অ্যান্সার হবে না। পরের ঠিক কি আসছে তোমার 1/4, এই যে সি নাম্বার অপশনটা 1/4 ইন্টু 2 মাইনাস, এখানে কি এখানে আবার কি দিয়ে দিছে তোমার মাইনাস, অপশনগুলো কত পেঁচাই দিছে দেখছো, 2 মাইনাস রুট ওভার অফ 2 প্লাস রুট 2, এখানে দেখো 0.0975 আসছে, 0.0975 আসছে। এখন দেখো ডি নাম্বার অপশনটা কি আসছে হাফ ইন্টু রুট ওভার অফ 2 মাইনাস রুট ওভার অফ 2 প্লাস 2, এই যে দেখো এটার ক্ষেত্রে আমার একদম কাটা মিলে গেছে 0.195, এই যেখানে আমার অ্যান্সারটা কি ছিল 0.19509, এই যে 0.19509, তার মানে কি তোমার ডি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে মোটামুটি কটা ম্যাথ দেখলাম, 9টা ম্যাথ দেখলাম। বাকি ক্লাসে হচ্ছে তোমার এই রুয়েটের কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো তোমরা হচ্ছে যেহেতু কুয়েট এক্সাম হয়ে গেছে, তোমাদের হাতে এখন চান্স আছে হচ্ছে তোমার রুয়েট এবং চুয়েট, যারা মেইনলি ডেডিকেটিভ ভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, মানে বায়োলজি পড়ো নাই, তার মানে তোমাদের এই দুইটাতে একটা ভালো অপশন আছে, অবশ্যই চান্স পাইতে হবে। তো এখন মনে করো যে কুয়েট এক্সাম দেওয়ার শেষে তোমার হচ্ছে মেইনলি কথা হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক তুমি কুয়েটের এক্সাম দিয়ে তো একটা এক্সাম দিয়ে তো বুঝছো যে কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই। কোশ্চেন ব্যাংক একদম ডিটেলসে বুঝতে হবে, মানে কনসেপ্ট সহকারে, আমি প্রত্যেকটা ম্যাথে কিন্তু একদম কনসেপ্ট সহকারে বুঝাই দিতেছি। তোমার শুধু কোশ্চেন ব্যাংক করে গেলা কিন্তু কনসেপ্ট একটা বুঝলো না, সেভাবে কিন্তু হবে না, মানে একটু ঘুরাই তো তোমাকে দিবেই। তো তোমার সবগুলা কোশ্চেন নিয়ে তোমার মনে এখন তোমার যে রুয়েটের যে কোশ্চেন ব্যাংক সব সিরিজটা দিতেছি, তুমি সবগুলো আর কি দেখো রুয়েটের প্রিলির জন্য। আর চুয়েটের এক্সাম হচ্ছে মেইন ফোকাস করো, কারণ চুয়েটের এক্সাম হচ্ছে 1 ফেব্রুয়ারি, চুয়েটের এক্সাম কিন্তু আগে। তো চুয়েটের রিটার্নের কোশ্চেন ব্যাংকগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।